আজকে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিলাম ভিন্ন স্বাদের মাছের এই রেসিপি। এই মাছ খেতে এত মজাদার হয় আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা একবার বাড়িতে এই মাছ রান্না করে খান, তাহলেই বুঝতে পারবেন এই মাছের কতটা স্বাদ হয়। এই মাছের রান্না যে কেউ খেতে পছন্দ করবে। বাড়িতে তৈরি করে এই রান্নাটা খাওয়ালে বারবার বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করতে থাকবে। মাছের এই রেসিপি একেবারেই সিম্পল। এই রান্নার জন্য আমি রুই মাছের পেটি এবং শিরের মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন কুচি এবং নিয়েছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ এরকম বড় সাইজের করে কেটে নিয়েছি। ঝালের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচোনো। এরপর একটা ছোট বাটি নিয়েছি, তাতে 3টে সস দিয়ে একটা মিক্সড সস বানিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 2 চামচ টমেটো সস নিলাম, আর নিচ্ছি 1.5 চামচ গ্রিন চিলি সস। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। 3টে সস দিয়ে মাখিয়ে একটা মিক্সড সস বানিয়ে নিচ্ছি। হাফ কাপ মতো জল দিয়ে এই মিক্সড সসটা বানিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমার এই কুকিং চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানালাম। মাছের এই রান্নার জন্য যে মাছের টুকরোগুলো নিয়েছি, আমি এখানে রুই মাছের টুকরো নিয়েছি। তার উপর একটা কোটিং করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এবং রসুন। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। মাছের এই রেসিপি একটা ব্যতিক্রমী রেসিপি, মাংসের অল্টারনেটিভ। মাংসের চেয়েও এই মাছের রেসিপি খেতে অসাধারণ লাগে। কর্নফ্লাওয়ার দিয়ে মাখাচ্ছি, কিন্তু একটু শুকনো শুকনো হয়েছে, তাই একটু জল দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আধ ঘন্টা। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল। এখানে আমি ভেজিটেবল অয়েলই ব্যবহার করছি এবং আপনারাও ভেজিটেবল অয়েল ব্যবহার করবেন। তেল গরম হয়ে যাওয়ার পর মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মাছের টুকরোগুলো ডুবো তেলেই ভেজে নেব। সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে 2 পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। এরকম লাল লাল হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এখানে রান্নার জন্য আমার এতটা তেলের প্রয়োজন হবে না, তাই আমি তেলটা কিছুটা একটা পাত্রে তুলে নিচ্ছি চামচ দিয়ে। যতটা তেল প্রয়োজন ততটাই রেখে বাকি তেলটা তুলে নিলাম। তারপর ওতে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা গরম মশলা, 2টো লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি। কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব রসুন এবং আদা কুচি। রসুন এবং আদা কুচি দিয়ে আবারও কয়েক সেকেন্ড ধরে নেড়ে ভেজে নেব। তারপর ওতে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড ধরে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এইভাবে টুকরো করে নেওয়া ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপর কড়াতে দিয়ে আবারও এইগুলো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং ক্যাপসিকামের কালার যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখনই ওতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ম্যারিনেট করার সময় মাছে লবণ দিয়েছি, সেইটা মাথায় রেখে এখানে সেই মতো লবণ দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই এখানে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যে মিক্সড সস বানিয়ে রেখেছিলাম সেই সস দিয়ে দিলাম। সস দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওতে দিয়ে দিচ্ছি জল। সসের যে বাটি ছিল সেই বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 বাটি মতো জল দিলাম। তারপর সম্পূর্ণ ঝোল যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। এই মাছের টুকরোগুলো সস দিয়ে পকোড়া হিসাবেও খেতে অসাধারণ লাগে। মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি।
ঢাকা চাপিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পরে সে ঢাকনা খুললাম। ঝোল অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। ঝোলের গ্রেভি যদি আরও গাঢ় করতে চান তাহলে এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিতে পারেন। আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম না। শেষে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। পারফেক্টলি তৈরি হয়ে গেছে মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান, তাহলে বুঝতে পারবেন এই রেসিপি কতটা ব্যতিক্রমী একটা রেসিপি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন রান্নার রেসিপি পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না।